আমি একটি গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে ব্যাঙ এবং সাপের। একদা এক মাঠে বাস করত ব্যাঙ এবং সাপ। ব্যাঙটা খুব মসৃণ এবং সুন্দর, সতেজ চেহারাধীন ছিল, কিন্তু সাপটাও খুব লম্বা এবং সুন্দর, সোজা। কিন্তু সাপ চলাফেরা করে আঁকাবাঁকা হয়ে। তবে ব্যাঙ একদিন সাপকে বলছে, দোস্ত, তুই এত সুন্দর চেহারা, তুই আঁকাবাঁকা হয়ে হাঁটিস কেন? তো সাপ বলছে, আরে দোস্ত, তোর মতো তুই থাক, আমি আঁকাবাঁকা হয়ে হাঁটি আর সোজা হয়ে হাঁটি, সেটা আমার ব্যাপার। তুই যদি বেশি লাফালাফি করিস তাহলে তোকে কিন্তু দোস্ত আমি খেয়ে ফেলবো। সাপ এই কথা বলার কারণে ব্যাঙ বাবাজি করলো কি ভয়ে, আর সাপকে বলল না যে দোস্ত, তুই বাঁকা হয়ে হাঁটবি না সোজা হয়ে হাঁটবি। তখন হঠাৎ বেশ কিছুদিন আর সাপ দেখা যায় না। কোথায় সাপ আছে, কোথায় ব্যাঙ আছে, দুই দোস্তর আর দেখা নেই। কিছুদিন যেতে না যেতেই একদিন দেখে সাপ ওই ক্ষেতের আইল আছে না, অর্থাৎ হাতাল, ওর উপরে টান টানা শুয়ে রয়েছে, সোজা হয়ে শুয়ে আছে। তখন ব্যাঙ বলতেছে, কি ব্যাপার দোস্ত, আজকে এত সোজা হয়েছে, ঘটনা কি? তখন মাথার কাছে যেয়ে বলতেছে, দোস্ত, তুই এতদিন কোথায় ছিলি? অনেক দিন তোর দেখি না। কিন্তু দোস্ত ব্যাঙের ডাকে আর সাড়া দিচ্ছে না। তখন পাও দিয়ে নাড়াচাড়া দেয়, কিন্তু আর সাড়া দেয় না। এখন দেখছি দোস্ত তো আর এই পৃথিবীতে নেই, দোস্ত তো মারা গেছে। তখন ব্যাঙ বলতেছে, আরে দোস্ত, তুই তো সোজা হলি ঠিকই, কিন্তু এই দুনিয়াতে বেঁচে থাকতে আর তুই সোজা হলি না। তবে ভাই, আমরা যত তেরা বেঁকাই হই, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে সোজা হওয়াটা সবচেয়ে উত্তম। মরার পরে তো আর সোজা হয়ে লাভ নেই দোস্ত, মরার পরে আর সোজা হয়ে লাভ নেই। গল্পটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রিপশন দেবেন, লাইক দেবেন, ফলো দেবেন। ধন্যবাদ।